ওহো, মাস্টারপিস ম্যান, মাস্টারপিস। এই কি অবস্থা আপনাদের সবার? আজকে আমি কথা বলবো আপনাদের সবার প্রিয় ব্যাচেলর পয়েন্টের পলাশ ভাইয়ের রিসেন্টলি রিলিজ হওয়া কালিদের টিজার নিয়ে। সো স্ক্রিনে যাওয়া যাক। ওহো, মাস্টারপিস ম্যান, মাস্টারপিস। স্পেশালি আপনারা যারা হচ্ছে ব্যাচেলর পয়েন্ট দেখছেন, এই পলাশের সাথে আপনাদের কত ইমোশন, কত স্মৃতি জড়িয়ে আছে সেটা বলার মতো না। দেখুন, ও মাস্টারপিস বলতে গেলে হচ্ছে এই যে সাউন্ড গুলো না, মানে একদম আপনার অরিজিনাল অরিজিনাল একটা ভাইব আসতেছে এই যে আপনার সাউন্ড গুলা। এমনি আপনাদের কেমন লাগতেছে সেটা তো আমি জানি না, বাট আমার একদম অরিজিনাল একটা কি ভাইব আসতেছে। আমাদের আগের হচ্ছে যে মুভিগুলা, যে হচ্ছে ওয়েব সিরিজ গুলা, সেগুলাতে অনেক সময় হচ্ছে ডিসুম ডিসুম এরকম কিছু কি সাউন্ড ইফেক্ট ইউজ করা হইতো স্পেশালি। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাধারণ। ভাইয়ের জন্য লড়াই। এক অপ্রত্যাশিত সত্য। ওকে, অপ্রত্যাশিত সত্য। ওকে বাঁচাতে হলে আমাদের সেলফ ডিফেন্সে কেসটা সাজাতে হবে। ওকে, কাকে বাঁচাতে হলে কেজ সাজাতে হবে বলতেছে। ওর অনেক ডেঞ্জারাস মানুষ। ওহো, দিস ইজ চমক। আই হোপ দিস ইজ চমক। সাফা কবির, দিস ইজ চমক। স্পেশালি এই পলাশ ভাইয়ের সাথে সাফা কবির কিন্তু অনেকটা কি যাই যাই বলা যায়, অনেকটা যাই। যেহেতু এর আগে আমরা অনেক নাটকে দেখছি, সিরিজে দেখছি, খারাপ না, ভালোই লাগে। শালা, ড্যাম ম্যান, ড্যাম, দিস ইজ। এটাই হচ্ছে কি আপনার গার্লফ্রেন্ড। এই যে দৃশ্যটা দেখে তো মোটামুটি একটা লাগতেছে কি এই সাফা কবিরের সাথে কেউ একজন বেয়াদবি করছে, তাকে হচ্ছে কি শিক্ষা দিচ্ছে, ওরকম টাইপের লাগে না? আপনার গার্লফ্রেন্ডকে যদি কেউ যদি ছেড়ছাড় করে, তখন আপনি কি দেখে থাকবেন? ওইরকম আর কি। ওকে, ওকে, কেবল পলাশ। ভেতরে তোমার জন্য ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা করছিলাম। নরকের ভিতরে ভিআইপি ট্রিটমেন্ট হ্যাঁ, ঠিক তো কথা। আপনার নরকের ভিতরে যদি আপনি যান, সেখানে যদি ভিআইপি ট্রিটমেন্টও করেন, সেটা হচ্ছে কি নরকের মতোই হবে, সেটা তো আর হচ্ছে ভালো হবে না। কথা ভালো লাগছে। ওকে, ঈদুল আজহা, নট ব্যাড। পলাশ ভাইয়ের হচ্ছে টিজারটা, খালেদের টিজার হচ্ছে একদম কি খারাপ বলা যাবে না, ভালো ছিল। স্পেশালি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার অনেক ভালো লাগছে। যেহেতু হচ্ছে বক্সিং এর কিছু রিং দেখাইছে, তারপর সব মিলিয়ে হচ্ছে বক্সিং এর একটা ক্যারেক্টারের মতো লাগতেছে হচ্ছে কি খালিদকে। সেজন্য বলবো না আমি ব্যাড, ভালো লাগতেছিল। কারণ হচ্ছে সাউন্ড ইফেক্ট থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে ভালো লাগতেছিল। তবে আবার সাফা কবির এসে হচ্ছে একটা কি চমক দিয়ে দিছে। সাফা কবিরের ক্যারেক্টারটা হয়তো কেউ জানতো না এখানে যে সাফা কবির থাকবে সেটা। এরপর হচ্ছে অন্যান্য যে ক্যারেক্টার গুলো আছে সবাই হচ্ছে কি খুবই খুবই ভালো লাগছে। এখন কেমন ভিতরের গল্পটা কেমন সবকিছু বুঝতে হলে হচ্ছে ঈদুল আজহার সময় দেখতে হবে কি খালিদ। সেজন্য হচ্ছে আমাদের ঈদুল আজহা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে। তবে স্পেশালি এই যে বক্সিং এর একটা ক্যারেক্টার, এই ধরনের ক্যারেক্টার কিন্তু বাংলাদেশে আগে কোনো নাটকে অথবা অন্য কোথাও আমি ইউজ হয়েছে কিনা সেটা জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর কেমন লাগছে আপনাদের ব্যাচেলর পয়েন্টের খালিদের টিজার সেটা জানাই দিবেন।